কি ব্যাপার? লোকেশন তো এদিকেই বলতাছে। ভাইয়া দেখেন তো এই লোকেশনটা কোথায়? আরে বোন, তুই এখানে কলেজে যাস নাই? কি ব্যাপার, ও আমার গায়ে হাত তুললো কেন? আমি কলেজে যাই বা না যাই এতে তোর সমস্যা কি? আর শোন, আমি তোর বোন সেটা বাসায়, বাহিরে কখনো তুই আমাকে বোন বলবি না, ঠিক আছে? বুঝতে পারছো? নয়ন কি আমার কথাগুলো শুনতেছে নাকি আবার? আচ্ছা ঠিক আছে, আসতেছে। আর ওইখানে কি হলো? আর যাই হোক। আর ওই দেখ, ওইটা আমার বয়ফ্রেন্ড লাগে, তুই জানিস ও কত বড় লোক? কি বয়ফ্রেন্ড নিয়ে আসছে? আর শোন, তুই ভুলেও আমার বয়ফ্রেন্ডের সামনে আমাকে বোন বলে পরিচয় দিস না, তাহলে তোকে আমি আইটা থাপ্পড় মারবো। কারণ আমি চাই না তোর জন্য আমাদের সম্পর্কে কোনো ঝামেলা হোক। আর ওই দেখ, আমার বয়ফ্রেন্ড আসতেছে। ও যদি তোকে জিজ্ঞাসা করে, যার শুধু ঠিকানা বলবি, এছাড়া অন্য কোনো কথা বলবি না, ঠিক আছে? বুঝতে পারছিস তো আমার কথাগুলো? হ্যাঁ মনি, কি ব্যাপার? কি হয়েছে এখানে? কি আমার বোনের বয়ফ্রেন্ড এই লোকটা? আমি ওইখান থেকে দাঁড়াতে দেখলাম তুমি এই লোকটার সাথে চিল্লাচিল্লি করতেছো। কি সমস্যা? এই লোকটা কি তোমার সাথে বিয়ে করছে নাকি? আরে না, তেমন কিছু না। ওকে আমি ঠিকানাটা জিজ্ঞাসা করছি, ও বলছে কি ও ঠিকানা বলবে, এর বদলে ওকে কিছু টাকা দিতে হবে। এই ব্যাপারে ওর সাথে আমি কথা বলতেছিলাম। আরে পাগলি, এসব ছোটখাটো বিষয় নিয়ে ওনাদের সাথে চিল্লাচিল্লি কেন করতেছো? ওনারা গরিব মানুষ, রাস্তাঘাটে কাজ করে, আর আমরা কিনা ওনাদেরকে 100-200 টাকা দিতে পারি না? আর শোনো, দান করলে কখনো কমে না, আরো বাড়ে, বুঝতে পারছো? আচ্ছা ভাই, আপনি আমাকে ঠিকানাটা বলেন, দাঁড়ান আমি আপনাকে টাকা দিচ্ছি। ওনাকে কিছু টাকা দিয়ে দিই। এই নেন, এই টাকাগুলো আপনি রাখেন। না না ভাই, টাকা লাগবে না। ঠিকানা সামনে গিয়া বামে গেলেই হবে। আরে ভাই রাখেন, সমস্যা নেই। মনে চলো, গাড়িটা এখানে থাকুক, সামনে তো আমরা একটু হেঁটেই যাই। আচ্ছা। লোকটা মনে হয় অনেক ভালো মনের মানুষ। লোকটাকে আমার বোনের হাত থেকে বাঁচাতে হবে, তা না হলে লোকটার জীবন ধ্বংস করে ফেলবে আমার বোনটা। মাস্কটা পরে ফেলি, যেন আমার বোন আমাকে না দেখতে পারে ভালো মতো। আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, মনে জানো তুমি? ওই ভাইয়াটার গায়ে একটা ঢিল দেই। আরে ঢিলা মারলো কারা দেখি তো। চুপচাপ এদিকে আসেন, আপনি একা একা, ও যেন না জানতে পারে। আমি একা? দান দান, আসতেছি। যাক, আমি এখান থেকে আড়ালে যাই, উনি আসলে ওনাকে আমি সব খুলে বলবো। মনি একটু দাঁড়াও, আমি মনে হয় গাড়িটা ভালো করে পার্কিং করি নাই। আমি গাড়িটা ভালো করে পার্কিং করে আসি, তুমি সামনে গিয়ে বসো, আমি এখনই আসতেছি। নয়ন, কি বলো? তুমি না এইটায় গাড়ি পার্কিং করে আসলে? গাড়ি পার্কিং করা হয় নাই? হ্যাঁ করছি, ওটা মানুষের বাসার সামনে করছি। তুমি সামনে গিয়ে একটু বসো, আমি গাড়িটা পার্কিং এর জায়গা পার্কিং করে আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও। আচ্ছা যাক, মনি যাক, দেখি তো ওই ছেলেটা আমাকে কেন ইশারা ডাক দিল, যাই তো ওনার কাছে। আরে উনি তো আসতেছে, মাস্কটা খুলে ফেলি। আরে ভাই, কি ব্যাপার আপনি? হ্যাঁ ভাই, আমি তো, আমার কোনো চিন্তা ভাবনা ছিল না আপনাকে আমি আঘাত করব। তাহলে আপনি আমার শরীরে ওখানে ঢিল কেন দিলেন? আপনাকে কিছু সত্য কথা বলবো। কি সত্য কথা বলতে? কি সত্য কথা বলতে আপনি এখানে আসতে বললেন আমাকে? আপনার যে গার্লফ্রেন্ড আছে না, ও আমার আপন বোন হয়। কি? আপনার বোন লাগে মানে? কিন্তু মনি তো আমাকে কখনো বলে না যে ওর একটা ভাই আছে। ও তো সবসময় আমাকে বলছে ও এতিম একটা মেয়ে। আর মনি আমার সাথে এই মিথ্যা কথাটা কেন বলতে গেল? ওইখানে প্রচন্ড গরম, এক কাজ করি এখানে দাঁড়িয়ে থাকি। আর নয়ন তো গেল অনেকক্ষণ হলো, আর কতক্ষণ লাগবে ওর আসতে? আর আমি আমার বোনকে ভালো করে চিনি, ও আপনাকে মিথ্যা কথা বলছে। আর আপনি তো টাকাওয়ালা বড় লোক, আপনাকে ও প্রেমের জালে ফাঁসাতে যাচ্ছে। আর ও আমাকে কেন ভাই বলে পরিচয় দেয় না জানেন? কারণ আমরা তো গরিব। আর ও তো আমাদের সাথে থাকে না, ওর বান্ধবীর সাথে থাকে, আর ওইখানে থেকেই পড়ালেখা করে। আর সত্যি কথা বলতে, আমি আমার বোনকে ভালো করে চিনি, ও গরিব লোকদেরকে দেখতে পারে না। ওর তো পছন্দ টাকাওয়ালা লোক, এজন্যই ও টাকাওয়ালা লোকদের সাথে সম্পর্ক করে। তাই তো আপনার সাথে ভালোবাসার নাটক করতেছে। যেদিন আপনার টাকা শেষ হয়ে যাবে, সেদিন আমার বোন আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই বাস্তব, বুঝতে পারছেন আপনি আমার কথা? আর আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না। আমি আপনাকে যেভাবে করতে বলছি সেভাবে করেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে যেভাবে বলছেন আমি সেভাবেই করব। আপনার কথা যদি সত্যি হয় তাহলে মনির খবর আছে, আর আপনার কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু আপনার খবর আছে, কথাটা মনে রাখবেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনি আমাকে যে শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা পেতে নিব। তাহলে আপনি এখানে থাকেন। যান, আমিও আসতেছি একটু পরে। সরি বেবি, তোমাকে আমি বেশিক্ষণ একটু দাঁড়া করে রাখছি। বাই দ্য ওয়ে, তুমি এখানে দাঁড়া আছো কেন? ওখানে যাও নাই? ওইখানে বার ছেলেটা আড্ডা দিচ্ছে আর প্রচন্ড গরম, এই জন্য এখানে দাঁড়াইছি। আর বাই দ্য ওয়ে, তোমার আসতে এতক্ষণ লাগলো কেন? আর বলিও না, গাড়ি পার্কিং করতে গেছিলাম, গাড়ি পার্কিং এর ওখানে 100 টাকা লাগে, তাই আমি 200 টাকা দিয়ে আসছি, তাই একটু লেট হয়ে গেল। আসলে এই জামানার লোকজনগুলো এমনই, সুযোগ বুঝে সদ্ব্যবহার করে তারা, আর বড় লোকদের বোকা বানানোর চেষ্টা করে। আর বাই দ্য ওয়ে, 100 টাকার জায়গায় তুমি 200 টাকা কেন দিলা? তোমার কি টাকা বেশি হয়ে গেছে? আরে বাদ দাও তো, ওনারা গরিব মানুষ, ওনাদের 1-200 টাকা বেশি দিলে কিচ্ছু হয় না। 1 মিনিট, আমার একটা কল আসছে। হ্যাঁ হ্যালো, কি সমস্যা মেহেদি? হঠাৎ কল দিলে কেন, বলো। ভাইয়া, আপনার ফ্যাক্টরিতে তো আগুন লেগে গেছে।
কি আমার ফ্যাক্টরিতে আগুন লাগছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এটা কিভাবে লাগলো? কি বলে নয়নের কোম্পানিতে আগুন লেগে গেছে মানে? আমি তো তাহলে এখন পথের ফকির হয়ে গেলাম মেহেদি। ভাই চিন্তা করবেন না, 10 লাখ টাকা ম্যানেজ করতে পারলে আপনি আবার নতুন করে আপনার বিজনেসটা দাঁড়া করতে পারবেন। কি 10 লাখ টাকা? এখন আমি 10 লাখ টাকা কোথায় পাবো? কে আমাকে 10 লাখ টাকা দিবে? আর আমি কার কাছে চাবো 10 লাখ টাকা? আর টেনশন করবেন না, আপনি টাকার ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করতেছি, তুমি এখানে থাকো। ঠিক আছে তাহলে রাখি। মনি, কি হয়েছে নয়ন? আমার কোম্পানিতে বলে আগুন লেগে গেছে, আমি তো পথের ফকির হয়ে গেলাম, এখন আমি কি করব? কি তোমার কোম্পানিতে আগুন লেগে গেছে? তুমি রাস্তার ফকির হয়ে গেছো? হ্যাঁ আমি পথের ফকির হয়ে গেছি গা। মনি এক কাজ করো, তুমি আমাকে 10 লাখ টাকা যে কোনো জায়গাতে ব্যবস্থা করে দাও, আমি পরে তোমাকে এটা পরিশোধ করে দেবো। কি 10 লক্ষ টাকা? 10 লক্ষ টাকা আমি কোথায় পাবো নয়ন? তুমি খুব ভালো করে জানো আমি তোমার টাকা পয়সা দিয়ে চলাফেরা করি, এই যেমন আমাকে 10 লাখ টাকা ধার কে দিবে? মনি এটা কোন ধরনের কথা বলতেছো? কয়দিন পর আমরা বিয়ে করতেছি, তুমি আমার বউ হবা, প্লিজ আমাকে 10 লাখ টাকা ম্যানেজ করে দাও, আমি তো বলছি পরবর্তীতে তোমাকে ওটা দিয়ে দেবো। হাত ছাড় নয়ন, এই হাত ধরা তোমার কোনো অধিকার নাই। হ্যাঁ আমি তোমার বউ হতে চাইছিলাম, বাট এখন আর বউ হতে পারবো না, কারণ তুমি এখন রাস্তার ফকির হয়ে গেছো। এখন আমি রাস্তার ফকিরের বউ হতে পারবো না। আরেকটা কথা, সত্যি বলতে কি শুনবা? তোমার সাথে এখানে দাঁড়ায় থাকতে আমার অনেক ঘৃণা লাগতাছে। তোমার সাথে সম্পর্ক রাখছিলাম এই জেনে আমার অনেক লজ্জা বোধ করছে। মনি এটা কোন ধরনের কথা বলতেছো তুমি? লজ্জা লাগতেছে মানে? আরে তুমি না আমাকে মন থেকে ভালোবাসতা, আজকে আমার বিপদ দেখে তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যাচ্ছ? এই শোনো, এই ভালোবাসা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি টাকাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। আর বাই দ্য ওয়ে, তোমাকে আমি ভালো একটা অপশন দিচ্ছি, তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করো, তাহলে কোনো না কোনো ভাবে 10 লক্ষ টাকা ম্যানেজ করতে পারবা। আর আমি তোমাকে 1 টাকাও দিতে পারবো না। আরেকটা কথা, আজকের পর থেকে আমি তোমার সাথে আর যোগাযোগ রাখতে পারবো না, কারণ তুমি এখন পথের ভিখারি। আর আমি যদি পথের ভিখারির সাথে যোগাযোগ রাখি তাহলে আমার লেভেল ডাউন হয়ে যাবে। তো ভালো হবে তুমি এখান থেকে চলে যাও, যাও। ঠিক আছে মনে, তুমি ভালো থাকো, আমি চলে যাই। দাঁড়ান ভাইয়া, কোথায় আছে? আরে ভাই এখানে। ভাইয়াটা সব সত্যি বলছিল, মনে আসলে লোভী একটা মেয়ে। আমি আপনাকে কি বলছিলাম, ওকে আমি ভালো করে চিনি, ও অনেক লোভে একটা মেয়ে। আমার কথা এবার আপনার বিশ্বাস হয়েছে? হ্যাঁ বিশ্বাস হয়েছে। তার মানে তুমি আমার ভাইকে আগে থেকে চিন্তা? না মনে, তোমার ভাইকে আমি আগের থেকে চিনতাম না, তোমার ভাইয়ের সাথে আমার গাড়ি পার্কিং করতে গিয়ে কথা হয়েছে। আর ভাই দেবে, তোমার ভাই ঠিকই বলছো, তুমি আমাকে কখনো ভালোবাসো নাই, তুমি তো ভালোবাসতো আমার টাকাকে এবং কি আমার সম্পত্তিকে। তোমার ভাই এসব বলছে কিন্তু আমার এই কথা বিশ্বাস হয় নাই, তাই আমি একটা নাটক সাজাইছি, বলছে আমার কোম্পানিতে আগুন লাগছে, আমি পথের ফকির হয়ে গেছি। কিন্তু দেখো তোমার ভাইয়ের কথা অনুযায়ী তুমি ঠিকই আমাকে ভালো না বেশি তুমি আমার টাকাকে ভালোবাসতা। যখন শুনছো আমি পথের ফকির হয়ে গেছি তখন তুমি আমার হাতটা ছেড়ে চলে যেতে চাইছো, তুমি আমাকে একটু সাহায্য করতে চাইলে না, তার মানে তুমি আমাকে কখনো ভালোই বাসো নাই। আর ভাই দেবে, তোমাদের মতো মেয়েরা কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না যারা টাকাকে ভালোবাসে মনি, বুঝতে পারছো মনি? আর আমার কপালটা তো আজকে অনেক ভালো যে তোমার ভাইয়ের জন্য আজকে তোমার আসল চেহারা আমি দেখতে পারছি। আর ভাই দেবে, আমার টাকার লোভী মেয়েদের পছন্দ না, যে আমাকে ভালোবাসে তাকেই আমার পছন্দ, ঠিক আছে? আর যে আমাকে ভালোবাসে তার জন্য আমি জীবন দিয়ে দিব, তোমার মতো লোভী মেয়ের জন্য না, তাহলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। তো গুড বাই, তোমার মতো একটা লোভী ছেলের সাথে রিলেশন করো তুমি, যে টাকা চেনে। আর ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আমাকে কখনো নক করার চেষ্টা করবে না। আর আমি তোমাকে এতদিন যা দিই সবকিছু তোমাকে ভিক্ষা দিছি মনে করবো। এই নয়ন দাঁড়াও, নয়ন যেও না। ভালো হয়েছে বোন, ওই লোকটা তোকে ছেড়ে চলে গেছে, তা না হলে তুই ওই লোকটার জীবন ধ্বংস করে ফেলতে। আসলে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। শোন বোন, টাকার পিছে দৌড়াইস না, নিজের মন মানসিকতা আগে ঠিক কর, তাহলে তুই সারা জীবন সুখে থাকবি, আর কেউ তোকে কষ্ট দিতে পারবে না। তুই আমার বোন দেখে আমি তোর ক্ষতি চাই না, তুই যেদিন ভালো হবি সেদিন আমাদের বাসায় চলে আসিস, মা বাবা তোর জন্য কান্না করে, তোর জন্য আমাদের ঘরের দরজা খোলা আছে। আমি গেলাম বোন, ভালো থাকিস। বন্ধুরা, অন্যের টাকা লোভ করলে কখনো সুখী হতে পারবেন না, টাকা কামান কষ্ট করে, অন্যের টাকা লোভ করবেন না। আর কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসবেন, টাকা কেনা, কারণ টাকা দিয়ে কখনো ভালো মন পাওয়া যায় না। এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।